জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। কারচুপি করে ক্ষমতায় এসেছে এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন বক্তব্য রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজনৈতিক উত্তাপের মধ্যেই রাজধানীর ইস্কাটনে এক গোলটেবিল বৈঠকে উঠে আসে সরকারের আগামী দিনের পরিকল্পনার কথা। বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন তুলে ধরেন ভ্যাকসিনেশন ও মানব সম্পদ উন্নয়নে সরকারের রূপরেখা। সরকারের এই মুখপাত্র জানান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি এখন মূল লক্ষ্য, যার সুফল পাবে আগামীর বাংলাদেশ। আমরা কিভাবে আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে আরো বেশি স্বাবলম্বিতা তৈরি করতে পারি। ফর ইনস্টেন্স হামের ক্ষেত্রে বর্তমানে একদম কারেন্ট ইস্যু, সেখানে কি আমাদের কোন ইন্টারভেনশন আমাদের নিজেদের ইকোসিস্টেমকে তৈরি করতে পারি কিনা। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে কাজ করা, বোথ হিউম্যান এবং লাইভ স্টকের ক্ষেত্রে, এবং বায়োটেকের এটার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এদিকে পহেলা মের কর্মসূচি সফল করতে রাজধানীর নয়াপল্টনে যৌথ সভার আয়োজন করে বিএনপি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সবার আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে চলে আসে জামায়াত আমিরের সাম্প্রতিক এক বক্তব্য, যেখানে বিএনপির বিরুদ্ধে ক্ষমতার জন্য ইঞ্জিনিয়ারিং করার অভিযোগ তোলার কড়া জবাব দেন বিএনপি মহাসচিব। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। মির্জা ফখরুল সতর্ক করে বলেন, ষড়যন্ত্রের রাজনীতি করে যারা টিকে থাকতে চায় তাদের রাজনৈতিকভাবে নির্মূল করবে বিএনপি। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতন ভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা নস্যাৎ করার কোন অপচেষ্টাই সফল হবে না বলেন বিএনপি মহাসচিব। ছাত্র রাজনীতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। জনগণ এগুলোকে প্রতিরোধ করবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।